আমি একটা অ্যাটেম্প নিয়ে দেখতে পারতাম। পিয়ারে যদি এখন আসতে চাই তাহলে আপনার সমস্যাটা কি আব্বা? পিয়ারি যদি এখন আসতে চায় তাহলে বিবাহের আগে আসলো না কিসের জন্য? আর তুই বিবাহের আগে তারে বাড়িতে নিয়ে আসলি না কেন? আমি তো পারি না আপনার ভয়ে। তোমরা দেখো আঙ্গুরির ফিউচারের লেগা আমি কি করি। কি করবেন আপনি? আমি কিছু চাইছি আপনার কাছে? আপনি আমার আর জসিমের বিয়া জোড়া লাগানোর ব্যবস্থা করেন। আমার কি পাগলা শিয়ালে কামড়াইছে যে আমি ডাকাতির সাথে তোমার বিয়ে ঠিক করবো? এটা ভালো করে জিজ্ঞেস করেন আমার ছেলেটা কোথায় লুকায় রাখছে। আপনি চুপ করুন তো, আমার কাজ আমাকে করতে দিন। এই আপনার ছেলেকে? ছেলেকে না, মানুষ গুম করে এখন সাধুর ভান ধরা হচ্ছে না। অফিসার স্যার কি হয়েছে বলেন তো? আসুন আমার সঙ্গে বলছি। আরে তুমি দেখতেছো আমার ধরে নিয়ে যেতেছে। আমি আমার বাড়ি যাবো, আমার বাড়ি যেতে। আরে আশ্চর্য! বাড়িতে পুলিশ এসে কি লিখা? আবার কি ঝামেলা পড়ে গেলাম? অন্যের ঘরে রাত্রি যাপন, আমার নামে তো দর্শন মামলা হয়ে যাবো। আল্লাহ তুমি আরো রক্ষা করো, আমি তো কোনো দর্শন করি নাই। সত্যি করে বলেন তো, ওনার ছেলেকে গুম করে মেরে ফেলেছেন না কোথাও আটকে রেখেছেন? আরে আমি কতবার বলবো ওনার ছেলের আমি গুম করতে যাবো কিসের জন্য? ঘটনা হইতেছে ওনারা আসছিলেন আমার বাড়িতে আমার মেয়েরে দেখতে, কিন্তু ওনারা একটা তথ্য গোপন করছিলেন যে ওনারা ডাকাতের বংশ। সেই জন্য এই বিবাহের আলোচনার বেশি দূর আগায় নেই। বাস এই এর বেশি তো আমি কিছু জানি না। তাহলে আমার ছেলে কোথায়? আপনি জানেন না যে আপনার মেয়ে আমার ছেলেকে পছন্দ করে? কি আঙ্গুরি আপনার ছেলেরে পছন্দ করে? জি। কি বলছো? উনি কি বলতেছে? আব্বা আমি তো কিছু জানি না। ভাই রে, আমার ছেলেরে ফেরত দেন ভাই। আমি কথা দিতেছি আমার ছেলে কোনোদিন আপনার মেয়ের কাছে আসবো না। আরে দেখছেন, পুলিশের লগে তো ওই জসিমের আব্বা, সঙ্গে একজন মহিলা। তাই তো। আমি বুঝতে পারছি ছেলের শোকে আপনি আপসেট হয়ে আছেন। ছেলে তো বের হবেই, আমাকে সময় দিন। আরে থানা চলুন। উনি কেন থানা যাবে? কেন কি হয়েছে? কি উনি কি করছে? আব্বা এই বাড়িতে পুলিশ নিয়ে আসছে। আব্বারে তো আমি চিনি, একটা সর্বনাশ এই বাড়ির না করে সেখান্ত হবে না। আল্লাহ, কোনো দোষ করে নাই, যা দোষ করে আমি করছি। আমি আব্বার কোনো দোষ নাই, আমি জসিমকে গুম করে রাখছি। স্যার এই তো আসল আসামি বের হয়ে গেছে। আরে আপনি সব কি বলতেছেন? আপনার মাথা ঠিক আছে? আপনি কখন গুম করলেন জসিম রে? জসিম তো আমার ঘরে, কেমন করে কই? দেখেন, আসামি যখন অপরাধ করে তখন কাউকে বলে করবেন, এটাই স্বাভাবিক। স্যার, আমার স্বামীরে তো আমি চিনি, উনি একজন বোকাশোকা মানুষ। উনি কি মানুষ গুম করতে পারে? দেখুন, অপরাধী অপরাধ স্বীকার করেছে, এখন কোর্ট বিচার করবে সে অপরাধী কি অপরাধী না। স্যার আমি যেটা বলছি সত্য কথা বলছি। আমি তাহলে গেলাম। বেদনা, নিজের শরীরের প্রতি যত্ন নিও, আর আব্বার দিকে একটু খেয়াল রাখো। মাসুদ, আব্বার ওষুধ মতো ঠিক মতন দিয়ে বুঝছস? আম্মা, আব্বা কিন্তু ওই যে গরম পানি ছাড়া গোসল করতে পারে না, আর ওই গরম পানিতে গোসল করার ব্যবস্থা ঠিক। বাবা রে, তুই এই কাজ করতে গেলি কেন? গুম করতে গেলি কেন? তুই একবার আমারে বলতি। কে বলছে আমার ছেলে অপরাধ করছে? তাহলে আমি চিনি না। স্যার কতবার কইছি আমার থানা নিয়ে আসবেন, আমার নিতেছেন না কেন? এই পাগলটাকে আমার চোখের সামনে থেকে সরাও। ওনাকে নিয়ে এসো। আমি জসি, আমার কেউ লুকায় রাখি, আমি গুম হয়নি, আমি নিজেই নিজের মতো করে লুকাইছিলাম। আম্মা, আমার একটু কথা করতে দাও। আমার জন্য একটা মানুষ জেলের ভাত খাবে, আমি জসিম সিটে চায় চায় দেখবো। মা, এটা তো হতে পারে না। বিশ্বাস করেন স্যার, এই বাড়ির কারো কোনো দোষ নাই। আসলে পাত্রী দেখতে আইসে এসবের সূত্রপাত। উনি ওনার আব্বারে বাঁচানোর জন্য গুমের কথা কয়েছে, উনি মিথ্যে কথা কয়েছে, উনি নির্দোষ, ওনার কোনো দোষ নাই। সবই তো আপনি শুনলেন স্যার। কোরবান সাহেব, আপনি সম্মানিত মানুষ, আপনার কথাই এই বাড়িতে আসা। নেক্সট টাইম
এরকম জঘন্য অপরাধ আর করবেন না। মনে রাখবেন, আমরা পুলিশ। এই এসো। এই জমিদার, চলো আসো। আপা, আপা আমার কথা শোনো। আপা, তোর সাথে কোনো কথা নাই, কোনো কথা নাই। এই জমিদার আসো, আরে আসো বলছি। সরি, আমার মাফ করে দিয়ে। এই বোকা ছেলে, হ্যাঁ এরকম পাগলামি কেউ করে রে? আরে আমি তো বুড়া হয়ে গেছি, বয়স শেষ, আমার জেলের ভিতরে নিয়ে গেলে কি আর বাইরে রাখলি কি? কিন্তু তোর তো বয়স কম, সারাটা জীবন পড়ে আছে না। হ্যাঁ এরকম পাগলামি করে রে কেউ? বাপ মেরে কি কর, আপনি হলেন আমার প্রাণ। আপনার সাথে কেমন বাঁচতে পারবো? আপনারা যদি জেলখানায় নিয়ে যেত আপনার কত কষ্ট হইতো। শুনছি জেলখানায় নাকি লাল আটা রুটি খাইতে দেয়। আপনি খাইতে পারতেন, আমি তাহলে বাইসে থাকতেন। আপনি খাইবেন লাল আটা রুটি, আর আমি এনে মতামত করবো। আমি আপনার সাথে বাঁচতাম। কি করে আমার পাগল ছেলে? কান্দিস না, আপনি আমার প্রাণ আব্বা, আপনার সাথে আমি বাঁচতাম না। এই শোন না, এই যে মাসুদ কি করছে জানোস? যে ওই পুলিশ আসার পরের থেকে সে খালি পুলিশে কইতেছে যে আমারে জেলে নিয়ে যান, আমারে জেলে নিয়ে যান। পুলিশের পাগল মনে করে কিছু কয় নাই। মাসুদের এত সাহস টাইলে করতে যায় হিট খাইয়া। এটা আমি কি করলাম? এটা আমি কি করলাম? হ্যাঁ, আরে কি হচ্ছে? এরকম ছটফট করছো কিসের জন্য? আমার যে বোকা বোকা বলো, তার থেকে তো 4 গুণ 10 গুণ বেশি বোকা তুমি। তুমি আমার কি করলে? এটা পুরো ভিলেন বানাই ফেললা। সবাই যেখানে বাইরে আর আমি ঘরে বসেছি, আমি যখন বাইরে যেতাম তাহলে আমি নায়ক হয়ে যেতাম না? হয়ে গেল বড় ভাই, আমার এই কাজটা করতে দিলে না, আমার বাইরে যেতে দিলে না। কি বললা? আমি তোমার আটকে রাখছি, আমি তোমার যেতে দেই নাই। তুমি যে একবার আমারে বলতে যাও বাইরে যাও, তাহলে আমি কি ঘরে বসে যেতে পারতাম? তোমার সাহস কতদূর আমার খুব ভালো করে জানা আছে। বাড়িতে পুলিশ আসছে এটা শুনে শাড়ি পরে বিছানার মধ্যে শুয়ে আছো, আর তুমি কিনা যেটা পুলিশের মোকাবেলা করতে। তুমি তো জানো না, টুকটাক তাস খেলার পর আমি তো থানায় বসে থাকি সারাদিন। তাইলে যারা আসছে তারা তো তোমার চেনা পরিচিত, তাদের সামনে গেল না কেন? ভয় পাইলা কেন এত? না না, সমস্যা তো দুলা ভাই। দুলা ভাই তোমার ফোন দিয়ে ভয় দেখাইছে, বললো যে দুলা ভাইরা নাকি হাত করে পড়ায় ফেলছে। আর যদি একবার হাত করে পড়ায় ফেলে তাইলে পরিচিত হইলে লাভ নেই। হয়েছে, দুলাভাই তোমার কি কি বলছে আমি সব শুনছি পাশে শুয়ে শুয়ে। এখন আর আমার সঙ্গে চাপাবাজি করতে হবে না, চুপচাপ ঘুমাও। এখন আমি ঘুমাবো? বাইরে এরকম একটা পরিস্থিতিতে আমি ঘুমাই থাকবো? আমার ওখানে গিয়ে একটা পজিশন নিতে হবে না? এখন যেই স্টাইলে কথা বলতেছো, যদি আসলেই এরকম হইতা তাইলে আর আমার কপালে এত দুঃখ থাকতো না। বোকা মানুষদের চাপাবাজও হয়, এটা তোমারে দেখে এখন বুঝলাম। তাহলে এখন আমি কি করবো? চুপ করে শুয়ে থাকো, সকালে উঠে আমরা বলবো এত কিছু যে ঘটছে আমরা কিছু জানি না, আমরা তো ঘুমছিলাম, সজাগই পাই নাই। বাইরে এত বড় ঘটনা ঘটে গেছে আর আমরা কিছু দেখে এটা কি কেউ বিশ্বাস করবো? রফিক দুলাভাই তো যায় না, তারা যদি খবরটা না শুনে ওইটা যদি অবাস্তব না হয় তাহলে আমাদের তো অবাস্তব হবে কিসের জন্য? সকালে উঠে চুপচাপ বলবা আমরা সজাগ পাই নাই, যা ঘটছে আমরা কিছুই দেখি নাই। বাহ, তোমার বুদ্ধি আছে, চিকন বুদ্ধি, একদম তোমার এই চুলের মধ্যে চিকন। হয়েছে, আমি ঘুমাও। আব্বা, সবই তো শুনলাম, এখন তুমি আমারে কও ওই সময় আমার কি করার ছিল? তাই আমার চোখের সামনেতে যা, নিজের বাপের খবর নাই, আইসা আর একজনের পক্ষ হয়ে সবাইকে। মা, তুমি খারাপ কি জন্য চুপ করে রয়েছে কি জন্য? কত তুমি আবার বুঝে কইতে পারতেছো না? ওই সময় আমার কি করার ছিল কও? ওই সময় পুলিশ যখন আসলো আমি যদি না যেতাম তাহলে পরে কি হইতো বুঝে কও?
কি হইতো? ওই বিলায়েতের ছেলেরে পুলিশ ধরে নিয়ে যেত, কয়দিন হাজতে থাকতো, আর কি হইতো? আব্বা, আপনি একটা বিবেকবান লোক হয়ে এটা একটা কথা বললেন। এই মানুষটার কোনো দোষ নাই, তালি পরে কি জন্য সে জেল হাজত খাটবো? ওনার অপরাধটা কি? তোরা বাপ ছেলে কি বাহাস করবি না এই বিষয়টা ক্ষান্ত দিবি? আরে ক্ষান্ত দেওয়ার কোনো সুযোগ নাই। যে ছেলে সবার সামনে বাপরে অপমান করে সেই ছেলের এই বাড়িতে জায়গা নাই। তুই আমার বাড়ি থেকে চলে যা। এইটা তুমি কি বললা জসিমের বাপ? সামান্য ঘটনার জন্য ছেলের বাড়ি থেকে বাইরে হয়ে যাইতে বলতেছো? কি বললে তুমি? আমারে পুলিশ এবং বাইরের মানুষের সামনে অপমান করছে, আর এইটি তোমার কাছে সামান্য হয়ে গেল? আরে সে যদি বাপের শ্রদ্ধাই করতো তাহলে তো এইটা কয়দিন পরেই সমাধান করতে পারতো। ওই বোকা বিলায়েতের ছেলে না হয় কয়দিন জেলে থাকতো, আরে আমারও তো ওই পুলিশের সামনে অপমান হইতে হতো না। আরে এখন কি ওই পুলিশ আমার কথা শুনবে? বুঝি না তোমাদের যুক্তি, যা খুশি মন চাই করো। আব্বা, আমি মানলাম আপনার জায়গা থেকে আমি ছোটখাটো একটা অন্যায় কাজ করে ফেলছি, এর জন্য আপনি আমার বাড়ির বাইরে যেতে বলবেন? হ্যাঁ, আমি ঠিক আছে থাকবো না, আমি চলে যাবো গা। কিন্তু আব্বা, আপনার একটা কথা বলে রাখতেছি, আপনার ছেলে হিসাবে আমি কোনো অন্যায় কাজ করি নাই। কোনো নীতি বাক্য শুনতে আমার ভালো লাগে না। যার জন্য আমারে অপমান করছিস তারে গিয়ে শোনায় আইগা। ওই যে কি জন্য মেয়েটার নাম, আঙ্গুর বেদানা আপেল, তার কাছে যা থাকগা। এই বাড়িতে থাকার তোর দরকার নাই। আপনি কিন্তু আব্বা দ্বিতীয়বার বাড়ি ছাড়ার কথা বললেন। প্রথমবার বলছেন স্যাক্রিফাইস করতে পারতাম, এখন কিন্তু আমি মাইন্ড খেয়ে গেলাম। ঠিক আছে, আমি চলে যেতেছি গা। এই বাড়ি তো দূরে থাক, আপনার কোনো আত্মীয় স্বজনের বাড়ির কোনো দানা পানি আমার গলা দিয়ে নামবো না, আমি এটা ফাইনাল করে গেলাম। আমার বাপ ভালো, বাপের কথা কিছু মনে করিস না। জমেদা, ওরা জাতি দা, ওরা আটকায় না। আরে ওর দৌড় কত সেটা আমি খুব ভালো করে জানি। এর আগে 10 বার বাড়ি থেকে বাইরে হয়েছে, কোথাও জায়গা হয় নাই, ফের আবার বাড়িতে ফিরে আসে। এই যা, বাড়ি থেকে বেরো। আর শোন, যাওয়ার আগে কাপড় চোপড় যা আছে সব নিয়ে যাস। আবার তো এই কাপড় চোপড় নেওয়ার জন্য এই বাড়িতে ঢুকবি। এক্সকিউজ মি আব্বা, কি ধরনের কথা বলেন আপনি? কাপড় চোপড় ঘটে দিয়ে ফেলেন আপনি। আপনি একটু মুখটা কাপড় না, কাপড় চোপড় দিতেছি না মা, এক কাপড় বাইরে যেতেছি। আর শোনেন, এই যে এক কাপড়ে বাইরে যেতেছি, এগুলো কিন্তু আপনার টাকার কাপড় না, আপনার ইনফরমেশন দিয়ে দিতেছি। আমার মা তার বাপের বাড়ির মুরগি বেচার টাকা ভাগে পাইছিল, সেই ভাগের টাকা দিয়ে আমার জুতা, এই জিন্সের প্যান্ট, এই গেঞ্জি কিনে দিছে, হাতের ঘড়ি কিনে দিছে, বালা কিনে দিছে। আমি আর কোটা দিতে পারলাম না মা, ওই জামা কাপড় আপনি বেঁচে ফেলে বিদায় দে মা, তোর পুত্র বিদায়। কিছু হইলে ছেলের বাড়ি থেকে চলে যাইতে বলো, আমারে চলে যাইতে বলতে পারো না? দেখি তোমার কত বড় সাহস। এই থামো, আমারও তো অপমান করবে, তাকেই আমি বাড়ি থেকে বের করে দেবো। এইটাই আমার শেষ কথা। আরে তোমার কথাই তো আমি থানা থেকে পুলিশ নিয়ে ওই বাড়িতে গেলাম, আর এখন সব আমার দোষ। তুমি আমার কথায় বাড়িতে পুলিশ নিয়ে গেছো? তুমি তো পুলিশ নিয়ে গেছো মিয়া ভাইয়ের কথায়, কিছু হইলে তো পুলিশ পুলিশ পুলিশ। কি হলো এখন কোনো কথা কও না কেন? উচিত কথা কইলেই আমার দোষ না? দুলাভাই, পুলিশ তো রাতে চলে গেছে, আপনি ওনার ঘর থেকে বাইরে হতেছেন না। তুমি মজা নিতেছো না? আমার শরীরে রক্ত ফিলফিল করতেছে। কেন, কি হয়েছে আপনার? কেন আমি টের পেলাম না? কেন আমি সজাগ পেলাম না? আমি যদি সজাগ পাইতাম তাহলে অবস্থা হইতো, এত বড় ঝামেলা সবাই হইতে হইতো। শোনো নাই, গেরস্ত প্রতি রাতে গরু পাহারা দেয়, চোর আসে না। এক রাতে গৃহস্থ ঘুমায় পড়ছে, চোর আইসা গরু চুরি করে নিয়ে গেছে। আমার অবস্থা হয়েছে সেরকম। দুলাভাই, আমি তো শুনলাম আপনি নাকি ভয়ে ঘর থেকে বেরোন নাই। তোমরা আমারে প্রপার সম্মান দিতে জানো না, অন বিশ্বাস না করলে তো করার কিছু নাই। আচ্ছা, বিশ্বাস করলাম, তো এমন ঘর থেকে বাইরে হতেছেন না কেন? লজ্জায় বেরিয়ে যেতেছি না, এই মুখ কেমনে দেখাবো? নাস্তাও করছি ঘরে বসে। এত বড় একটা বিপদ গেল ফ্যামিলির উপর দিয়ে, আমি বড় জামাই কিছুই করতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, এখন যান, সমস্যা নেই, আব্বা বাইরেই আছে, কথাবার্তা বলে ফ্রি হয় না। এইটা ঠিক কথা বলছো, তুমি আসলেই বুদ্ধিমতী মেয়ে। তোমার কোনো বিপদ হলে আমার খালি সংবাদ দিবা, আমি ঝাঁপায় পড়বো। আপনি ঘুরে যান, আপনি পাশে না থাকলে কে থাকবে? তবে বিপদের সময় আইসেন, পরে আইসেন না কিন্তু। এই যে
আবার মজা নিলা? আপনি দুলাভাই না, দুলাভাইয়ের সাথে তো একটু মজা নিতেই পারি। যান। এই বক্কর, এই এলো লাউ আনছি, পেঁপে আনছি, রেখে দাও। বেসা সন্ধ্যার সময় টাকা নিয়ে যাবো, ঠিক আছে? এই কথা কি কওয়া লাগে? এই কাজ তো আমি প্রতিদিনই করি। তারপরে কইতে হয়, সম্মানের একটা ব্যাপার আছে না? ভাই একটা ঘটনা নাকি ঘটায় ফেলছেন? কি ঘটনার কথা কাজ বক্কর? ভাই নাকি বাড়িতে পুলিশ ঠেকাই ফেলছেন, বেলায়েত কাকারে নিতে আসছিল। সেই কথা আর কি বলবো, একটা নিরীহ লোকরে এইভাবে পুলিশ নিয়ে যাবে তা কি হয় নাকি? এখানে একটা গেম হয়েছিল, সব কথাই তো জানো। আমি এমন একটা অ্যাটেম্প নিলাম, পুলিশ আর কিছুই করতে পারলো না। ভাই কি অ্যাটেম্প নিলেন সেটাই তো জানার খুব ইচ্ছা ছিল, একটু খুলে বলেন না। আরে সেই কথা বলতে মেলা টাইম লাগবে, এখন এইসব কথা আলোচনা করে লাভ নাই। তবে তুই যদি কোনো সময় কোনো পুলিশের কোনো ঝামেলায় পড়ো, আমার খবর দিস, আমি মনে কর ট্যাকেল দিয়ে দেবো, ঠিক আছে? আমি গেলাম রে, ওই যে সন্ধ্যার মধ্যে টাকাটা দিয়ে দিস। ভাবি, কালকে রাতে কিন্তু তোমার এত সাহস দেখানোটা ঠিক হয় নাই। কোন সাহসের কথা বলতেছো? ও মা, কোন সাহসের কথা বলতেছে তুমি বুঝতেছো না? এই যে তুমি পুলিশের সঙ্গে যেভাবে কথা বলছো, যারা করছো, এইটা কিন্তু ঠিক হয় নাই। আমি কই জেরা করছি? যেটা সত্য সেটাই কইছি। আচ্ছা তুমি কও, তালেব কি অপরাধ করার মানুষ? আমি সেই কথা বলতেছি না, কিন্তু তুমি তো জানো না আমার মামার শালা আছে পুলিশের কনস্টেবল। আমি ভয়ও কোনো সময় তার সামনে যাই নাই, বলা তো যায় না কি নাকি আইনের মার পেছে ফেলাইয়া দেয়। তুমি পুলিশের এত ভয় পাও? আচ্ছা একটা কথা বলো তো, তুমি যে কইলা যে আমি পুলিশের সাথে জেরা করছি, তুমি জানলা কেমন কইরা? তুমি কি তখন সজাগ ছিলা? আরে কি কও ভাবি, আমি যদি সজাগ থাকতাম তাইলে আমারে কেউ আটকায় রাখতে পারতো? আমি যত ভয়ই পাই না কেন, সবার আগে তো আমি সুইটা আসতাম, আর মালিক মালিক তো আমার আগে সুইটা আসতো। আমি তো এসব কথা সকালে উঠা তারপর শুনলাম। ও আচ্ছা, এ নাও চালটা তাড়াতাড়ি বাসো, দুপুরে ভাত বসে তো। আচ্ছা আব্বারে পান দিলে আমার একটা পান দাও। দে মা। নাকি আমার চুল দাড়ি থাকে নাই বলে আমার মুরব্বী মনে হইতেছে না। দে না, আমরা একটা খেলি পান দাও। আচ্ছা দিতেছি, সুদা পান দেবো? উদা পাতা খামুকা, উদা পাতা খাই ছাগলে, আমি কি ছাগল নাকি? পানের লগে চুন, সুপারি, জর্দা, সাদা, গুল যা আছে সব দিয়ে দাও। আব্বা, আপনার শরীরটা কেমন? জয়েন্টে জয়েন্টে বিষ ব্যথা নাই তো? কেন আমার আবার জয়েন্টে বিষ ব্যথা থাকবো কেন? না, শুনছি পুলিশ কোনো জায়গায় থেকে খালি হাতে যায় না, মানে রাগের চোটে আপনারা যদি দুই একটা বাড়ি বুড়ি দিয়া থাকে এই জন্য কইলাম। তোমার কথা শুনলে না খালি হাসি আসে। আরে পুলিশ কি মানুষটা মারে নাকি? জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে গেলে জিজ্ঞাসাবাদ করে, আর যদি কেউ অপরাধী থাকে তারে দুই চারটা মাইট দিলেও দিতে পারে। কিন্তু আমি তো কোনো অন্যায় করি নাই, আমারে মারবে কিসের জন্য? একটু ভুল বুঝাবুঝি হয়েছিল আর কি। আব্বা, আমার বিরাট আফসোস, কেন আমি ওই সময় উপস্থিত ছিলাম না? কি মরার ঘুমে যে ধরছিল, এখনো শরীর বিষ করতেছে। যদি আমি উপস্থিত থাকতাম, এমন জায়গায় ফোন দিতাম, উল্টে হেরা আপনার কাছে মাপসা কুল পাইতো না, ওই দুজন অ্যারেস্ট করে নিয়ে যেত। তাই নাকি? তোমার এত ক্ষমতা, এটা তো আমি জানতাম না। এই ক্ষমতার কথা এখন জানলেন? আমি তো আমার ক্ষমতার কথা আপনারা আগেও কইছি। বয়স হয়ে গেছে তো মনে রাখতে পারি না। এই রাতে বেলা তুমি কখন ঘুমাইলা? তুমি এত কথা কা, তুমি চুপ করে থাকো। মুরব্বীকে কথার মধ্যে আন্দাও কে? বেহুদা নারী, যত বড় কথা কম কইবা, কথা কম কইবা, ঝামেলা কম হইব। আচ্ছা যাক জামাই, যাও তুমি এখন বাড়ি গিয়ে রেস্ট নাও গা, পরে আমরা কথা বলবো না। আব্বা, আপনি মীর জাফরের মতো কথা কইলেন। গতকাল থেকে আমি এক মুঠা ভাত মুখে দেই নাই, এত কিছু আয়োজন হইলো আর আমি না খেয়ে চলে যাবো, এটা একটা কথা বলেন? না না, আমি তো এত কিছু বুঝা কথাটা বলি নাই,
ঠিক আছে তুমি খাওয়া দাওয়া সাইরা যখন মন চায় তখন যাও, তুমি থাকো, অসুবিধা কি? ঠিক আছে আজকে তোমরা বেলি অহন আর এই বাড়িতে খাওয়ার মুড নাই, চলো আমগো বাড়ি যাই।